যুবক রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা ঘুমায়, পাড়া পড়শি সব ঘুমায়, তুমি মনে করছো কেউ জেগে নাই, সবাই, কেউ জানে না। উলঙ্গ ছবি দেখতেছো অন্ধকারে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ফ্যান লাইট বন্ধ, অস্থির ছবি মোবাইলে দেখতেছো, উলঙ্গ দৃশ্য, তুমি মনে করছো কেউ জানে না। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক। এই যে তৃতীয় আয়াত, আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না? সূরা মুলক এই সূরাটির নাম। কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির ব্যাপারে বিশেষভাবে বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু। এই সূরাটি কবরের আযাব থেকে বাধা দানকারী। এই সূরাটি কবরের আযাব থেকে রক্ষাকারী। তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি আল্লাহর বান্দাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এটা এই সূরার একটা বিশেষ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের এই 30 আয়াত বিশিষ্ট এই সূরাটার মধ্যে মোট 30টা আয়াত, ছোট সূরা, 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা যে নিয়মিত তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এইটাই সূরার একটা অন্যতম বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দিল চায়, লাওয়াদিত্তু, আমি আকাঙ্ক্ষা করি, আমার দিলের তামান্না যে আমার উম্মতের প্রতিটা মুমিনের কলিজায় এই সূরাটা থাকুক। মানে সূরা মুলক আমার উম্মতের প্রতিটা ঈমানদার পড়ুক, জানুক, শিখুক, এটা আমার দিলের তামান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে উম্মতের প্রত্যেকটা সদস্য যেন সূরা মুলক নিয়মিত পড়ে, তেলাওয়াত করে, শিখে, মুখস্থ করে। বুজুর্গানে দিন যুগ যুগ ধরে আল্লাহওয়ালারা, ওলামায়ে কেরাম এই সূরা মুলক রাত্রিবেলায় ঘুমের আগে, বিশেষ করে এশার নামাজের পরে তেলাওয়াত করে। আমাদের কওমি মাদ্রাসাগুলোতেও আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে এই আমল চলে। সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা নাবা, এই সূরাগুলোর ধারাবাহিক আমল চলে। এর মধ্যে সূরা মুলক একটি নিয়মিত আমল। স্বাভাবিকভাবে বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, তালিবে ইলম মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে, এশার নামাজের পরে সূরা মুলক পড়ে ঘুমের আগে। বাকি এর আগ পিছ করা যায়, ইচ্ছা করলে আগে সূরা মুলক এরপরে সূরা ওয়াকিয়া, তাও পড়া যায়, এতে কোনো অসুবিধা নেই। সূরা ওয়াকিয়া এই সূরাটার নামও আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা, প্রতি রাতে যে সূরা ওয়াকিয়া পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তাকে কখনোই দারিদ্রতা, অভাব স্পর্শ করবে না, দারিদ্রতা আসবে না। তাহলে সূরা ওয়াকিয়া দারিদ্রতা দূর করার ক্ষেত্রে, অভাব দূর করার ক্ষেত্রে একটি কার্যকর আমল। আর সূরা মুলক এই সূরাটা কবরের আযাব থেকে বাঁচার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, পাকিস্তান করাচির হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের
একজন অন্যতম খলিফা খুলনার আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে সূরা ওয়াকিয়া এটা পেট বাঁচায়, সূরা মুলক এটা পিঠ বাঁচায়। সূরা ওয়াকিয়া পড়লে আবার দূর হবে তো পেট বাঁচে, আর সূরা মুলক পড়লে পিঠার থেকে বাঁচবে, কবরের আযাব থেকে বাঁচবে, মানে পিঠ বাঁচবে। তো হজরত আবার আরেকটা কথা বলে, সেটা আমি হজরতের আমল দেখছি বহুদিন, যে হজরত আগে সূরা মুলক পড়ে, এরপরে সূরা ওয়াকিয়া পড়ে। তাই বললাম এটা কেন হজরত এভাবে পড়েন? তো উনি বলেন যে আগে পিঠ বাঁচাও, তারপরে পেট বাঁচাও। আগে পিঠার থেকে বাঁচো, তারপরে খাইতে পারলে যাক পারলে খাই। যাই হোক, এটা বুজুর্গদের আমল। তো আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, প্রথম কথা, সূরা মুলক যেই সূরা থেকে আমার 3টা আয়াত পড়লাম, এই সূরা মুলক আমরা প্রত্যেকে অভ্যস্ত হওয়া উচিত, অভ্যস্ত হওয়া উচিত। কবরের জিন্দিগি, বারজাখ কোরআনের ভাষায় এই কবরের জীবনটাকে, যেটা আমাদের মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে উঠা, এর মাঝের যেই টাইমটাকে বারজাখ, আলমে বারজাখ, বারজাখের জীবন বলে। বারজাখ শব্দের অর্থ হল অন্তরায়, পর্দা। অর্থাৎ কবরের এই জীবনটা দুনিয়া এবং আখেরাতের মাঝখানে অন্তরায়, অর্থাৎ দুনিয়ার দিকেও যাইতে দেয় নাই, আখেরাতেও উঠে নাই, মাঝখানে। তো এই কবরের জীবন, কবরের মধ্যে শান্তি কিংবা শাস্তি, এটা ঈমানের, আল্লাহর প্রতি বিশ্বাসের, ইসলামের আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈমান বিল গায়ব, অদৃশ্য যত বিষয়ের উপরে ঈমান আনতে হয় একজন মুমিনকে। আপনারা জানেন কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা একজন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে বলছেন, মুত্তাকির 6টা সিফাত, এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব, অদৃশ্যের ঈমান আনে। তাহলে অদৃশ্যের যেই বিষয়গুলোর প্রতি, না আমার লাগবে না, কিচ্ছু লাগবে না, অদৃশ্যের যেই বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হয়, না দেখা, অদেখা, যা আমি দেখি নাই অথচ ইয়াকিনের সাথে দিল দিয়ে শতভাগ আস্থা নিয়ে বিশ্বাস করতে হয়, তার মধ্যে একটা হলো এই কবরের জীবন, কবরের জিন্দেগি। এই ব্যাপারে সামান্যতম সন্দেহ, সংশয় পোষণ করা কশ্চিন কালেও অনুমতি নাই। এই জন্য কবরের জীবন, এটা আমাদের ঈমানের, অদৃশ্যের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেকটা পাপী নাফরমান যখন মৃত্যুর সময় হয়, মালাকুল মউত আজরাইল যখন তার সামনে এসে দাঁড়ায় জান কবজের জন্য, হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তির জান কবজ আজরাইল হঠাৎ আইসেই জান কবজ করে এমন না, বরং ইমানদার হোক আর নাফরমান হোক, প্রত্যেক ব্যক্তির রুহু কবজের পূর্বে মালাকুল মউত আগে আইসা দাঁড়ায় একটি নির্দিষ্ট আকৃতিতে। যদি নেককার হয় অত্যন্ত সুন্দর আকৃতিতে আইসা দাঁড়ায়, আর যদি নাফরমান হয় লোকটা, তো মালাকুল মউত অত্যন্ত কুৎসিত, বিভৎস আকৃতিতে আইসা তার সামনে দাঁড়ায়। আজরাইলকে দেখার পরে এরপরে তার রুহু কবজ করে, রুহু কবজ করে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে আত-তাযকিরা। এই কিতাবের মধ্যে আখিরাতের বর্ণনা, কবরের বর্ণনা। ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস, মালাকুল মউত আজরাইলকে বলছিলেন
আজরাইল কোন নাফরমান পাপীর সামনে তুমি যে চেহারা নিয়ে দাঁড়াও মৃত্যুর সময়, রুহু কবজের পূর্বে সময়, সেই চেহারাটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি এটা কোনোভাবেই সহ্য করতে পারতেন না, আপনি দেখতে চাইেন না, আপনি সইতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। মালাকুল মউত আজরাইল ওই কুৎসিত চেহারাটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড় করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, কোন নাফরমান পাপী তার কবর, তার হাসর, তার আখিরাতের আযাব সেটা কি হবে সেটা পরের কথা। কোন নাফরমান পাপী শুধু কেবল মালাকুল মউত আজরাইলের এই বিভৎস চেহারা জান কবজের সময় দেখলেই তার আযাবের জন্য, তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই সারব, আর লাগতো না এর দূরে সার। এই ভয়ানক দৃশ্য দেখলেই এই বেঈমান বুঝে ফেলবে, হায় আগামী দিন আমার কি হবে, আগামী সময়টা আমার কি হবে, আগামীর মুহূর্তগুলো আমার কেমন হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, কোন নাফরমান পাপী তার লাশ যখন তার স্বজনরা কাঁধে তোলে, খাটে করে নেয় কবরস্থানের দিকে, তখন সে কোনোভাবে বারবার চিৎকার করে নাফরমান বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস আমার, তোমরা আমারে কেন ওই সামনের দিকে নিচ্ছ, তোমরা কেন আমারে নিচ্ছ, লিমা তুকাদ্দিমুন, আরে কেন নিচ্ছ আমারে, তোমরা নিও না আমার ওই দিকে, ওই কবর আমারে তছনছ করে দিবে, ওই মাটি আমারে তছনছ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এবং জিন ব্যতীত আর সব কিছু আল্লাহর সৃষ্টি ওই নাফরমানের চিৎকার শুনতে পায়, ওই পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ সামিআল ইনসান লা সাইকা। নবীজি বলেন, কোন মানুষ যদি জীবনে একবার কোন পাপী নাফরমানের লাশ কাঁধে নেওয়ার পরে যে চিৎকার করে সেটা যদি কিছুটা শুনতো, তো লা সাইকা, সাথে সাথে বেহুশ হইয়া চিৎকার দিয়া পড়ে থাকতো। এজন্য আমরা ব্যাখ্যার মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা দয়া করে নাফরমানের চিৎকার মানুষের কানে শুনায় নাই, যদি শুনাইতো তো কোনো মানুষের আর দাফন হতো না, কোনো মানুষকে কেউ কবরস্থানে নিত না, কাঁধে তুলতেই রাজি হইতো না। কারণ যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে, এই ভয়ে আতঙ্কে মানুষ কোনো মানুষের লাশই দাফন করত না। মানুষের লাশ রাস্তায় জন্তু জানোয়ার খাইত। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, তা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর মুখোমুখি যখন হবে, মালাকুল মউত আজরাইলকে যখন দেখবে, তখন চিৎকার করে আল্লাহকে বলবে, রব্বিরজিউন, মাওলা আমারে আর কিছুদিনের জন্য দুনিয়ায় যেতে দাও, দুনিয়ায় ফেরত দাও, একটু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দাও। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা কেন? তো সে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, যেই নেক আমলগুলো ছেড়ে দিছিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আপনাকে কোনোদিন ডাকি নাই, হালাল খাই নাই, 50টা বছর 40টা বছর লাগাতার চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, টেলিভিশন, নাটক, নর্তকীর নাচ, এই অসভ্যতা আর নাফরমানির মধ্যেই শেষ করেছি। বুঝি নাই মাওলা বিষয়টা যে এতটা ভয়ানক হবে, আজরাইল যে এরকম বিভৎসভাবে আসবে, এটাই তো বুঝি নাই। আজ মনে পড়লো মাওলা, আজ বুঝতে পারছি, আপনি আমারে একটু সময় দেন,
আমি আমার সেই ছেড়ে দেওয়া নেক আমলগুলো এবার সুযোগ পাইলে আমি করব। আল্লাহ তাআলা বলবেন, কোরআন শরীফের আয়াত দোস্ত, আল্লাহ বলবেন কাল্লা, আরে না বেঈমান, আর কোনোদিন এমন হবে না, আর কোনোদিন। ওরে ভাইয়া, মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়েন না। এই হাতে ধরা যাদের মোবাইল, এগুলো সব নামান। আকাম 24 ঘন্টা, জিন্দিগিটা 24 ঘন্টা এই মোবাইল, এই অসভ্য এক জিনিসের উপরে শেষ করে দিলেন। জীবনটা শেষ করে দিলেন, শেষ করে দিলেন। পাঞ্জাবিওয়ালা, টুফিওয়ালা, টুফি ছাড়া সব মাতাল হয়ে গেছেন মোবাইলের পিছনে, সব পাগল হয়ে গেছেন। কে আপনাদের মাথায় ঢুকাইলো যে পৃথিবীর সব কিছু মোবাইলে উঠাইতে হবে? কে বলল আপনাদেরকে? আপনারাই জানেন। যেটা পান, যেখানে পান, আলেম ওলামা, নামাজি, দিনদার, কিচ্ছুর কোনো আচার বিচার নাই। যেটা পাও শুধু ছবি উঠাও। গরু, ছাগল, মানুষ, হুজুর, পাবলিক, বেডা, বেডি, জুয়ান, বুড়া, হ্যাঁ, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, যা পাও তা উঠাও, যা পাও। এই মরণ নেশা, এই পাগলা নেশা একদিন আমাদেরকে বরবাদ করে ফকির বানায়া আমাদেরকে ছেড়ে দিবে, মনে রেখে। এই অসভ্য নেশা, এই মাতাল নেশা, এই পাগলা নেশা বন্ধু একদিন বরবাদ করে দিবে। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ততা, কি জিন্দেগি, কিসের জীবন ভাইয়া? এটা কি ধরনের কথা? এটা কি ধরনের? এখানে সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে? ঘুরে ঘুরাইয়া ছবি উঠাইলে কি হবেটা কি? কবরের আযাব মা, কথা বলেন না কেন? বাংলাদেশের 100 বক্তার ছবি কারো মোবাইলের মধ্যে যদি থাকে, কবরের আযাব মাফ তো? 1 লক্ষ ওয়াজ যদি কারো মোবাইলে থাকে, ফেরেশতা শুধু কবরে যাওয়ার সময় বলবে যে জি মোবাইলটা একটু জমা দেন, এটা চেক করেই আপনাকে বেহেশত দিতেছি। বেহেশত আপনার আব্বার বাড়ি, হ্যাঁ, বেহেশত মামুর বাড়ি। তাইলে প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, প্রত্যেকের উচিত ওলামায়ে কেরামের প্রতিটা কথা, প্রত্যেকটা আলোচকের ওয়াজ চোখের দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শোনা। নজরের সাংঘাতিক বরকত ভাই আমার, চোখের সাংঘাতিক বরকত। সমস্ত যুগ যুগ ধরে বুজুর্গরা, ওলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ বলে আসছে যে দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। আল্লাহ ওয়ালার নজর দ্বারা মানুষের মধ্যে দিনদারি আসে, জীবন বদলে যায়, জীবন বদলে যায়, জীবন বদলে যায়। কোন আল্লাহ ওয়ালার নজর পড়লে জিন্দিগি বদলায়। কোন আল্লাহ ওয়ালার সাথে যার সোহবত নাই, সান্নিধ্য নাই, নিজে নিজে পণ্ডিত, এমন পণ্ডিত খুব বেশি দূর আগাইতে পারে না, খুব বেশি দূর আগাইতে পারে না। এই নওজোয়ান সাথী ওলামায়ে কেরাম যারা, আপনাদেরকে বললাম, নওজোয়ান অনেক আলেম আছেন এখানে মাশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, এক ছোট ভাই অনুরোধ করলাম, নিজে নিজে মোবাইল আর নিজে নিজে নিজের বুদ্ধিতে ইসলামের কাজ করলেও আগাইতে পারতেন না। আমি বললাম আগাইতে পারতেন না। কোন আল্লাহ ওয়ালা, হক্কানি, রব্বানি, মুত্তাকি কোন আরেফের সোহবতে থেকে দ্বীনের কাজ করেন, তাইলে ইনশাআল্লাহ আগাইতে পারবেন। আর নাই তো একটা সময় ওলামায়ে কেরাম থেকে, আহলুল্লাহদের সোহবত থেকে বঞ্চিত ব্যক্তি শেষ পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিরোধিতা করে, সম্পূর্ণ বিরোধিতা করে, অল্প কিছু জেনারেল মানুষকে নিয়ে দাওয়াতের নামে, তাবলীগের নামে গোটা পৃথিবীর ফিতনার এই দ্বার উন্মোচন করেছে। একমাত্র কারণ কোন আল্লাহ ওয়ালার সোহবত থেকে বঞ্চিত ছিল ওই ব্যক্তিটা, আর কোনো কারণ। কারো সান্নিধ্য নেয় নাই, নিজের পণ্ডিতি, নিজের মাতবরি, এই সব কিছু প্রয়োগ করতে গিয়ে আজ লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের কাছে সে এবং তার অনুসারীরা ঘৃণিত, ঘৃণিত, ঘৃণিত।
পূজা তারা ঘৃণিত। এটা জরুরি বন্ধু আমার। মোবাইল নির্ভর জীবন নয়, আল্লাহওয়ালার সাথে সম্পর্কওয়ালা জীবন বানাবো। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? এটা কোন কি? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নির্ভর জীবন বানাবো, এইটা কোন? হ্যাঁ, এই কয় না, এই কথা এটা বুঝলে শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, এটা পুরোটা কোন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলবেন কাল্লা, না না ফরমান, আর কোনোদিন ফিরতে পারবা না। ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা হুয়া কাইলুহা। আল্লাহ বলেন আমি জানি মালাকুল মউত আজরাইলকে দেখে আজকে যে তুমি দুনিয়ায় থাকতে চাচ্ছ এটা তোমার কথার কথা, তোমার এটা হুদা কথা, মানে বাঁচনের লেগে। তুমি যখন বুঝছো যে তোমার এখন শক্ত ফিডা দিব, আসার দিব, এই জন্য তুমি এখন আজরাইলের হাত থেকে বাঁচতে চাচ্ছ। তুমি কোনো বাটফারা, যেটা আমি জানি, তুমি কোনো আজকে কালিকার সিটার না। এরকম বহুদিন গেছে তোমার বিপদে, মুসিবতে, পেরেশানিতে, অ্যাক্সিডেন্টে, হসপিটালে, রোগের সময় তুমি আমি আল্লাহরে বহুত ডাকছো, বলছো এবার একদম ভালো হয়ে যাবো হুজুর, একের তারের মতো সোজা। এরপরে ভালো হয়ে যাওয়ার পরে তার ঠিকই সোজা, কিন্তু তুমি আগের মতো বাঁকা। বুঝছেন না? এটা তোমার কথার কথা, কথার কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার নাফরমান বান্দা মুশরিক কেমন হয়? ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন নাফরমান বান্দা কেমন হয় শোনো। মাছ দরিয়ায় যখন নৌকায় ঝড় ওঠে, তুফান ওঠে, তখন একনিষ্ঠভাবে আমি আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, একদম আল্লাহরে নামায়া ফেলে। আর যখনই আমি আল্লাহ দয়া করে পারে কিনারায় ভিড়াইয়া দেই, ইদা হুম ইউশরিকুন, এবার সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে, এবার ভুলে যায় যে আমি দয়া করে বাঁচাইছি। এইবার সব গুনাগুন ড্রাইভারের, মাঝি ড্রাইভার। এতক্ষণ সিএনজি অ্যাক্সিডেন্ট করতে লাগছে, এতক্ষণ বলছে আল্লাহ 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 আল্লাহ, বাইকটা গেছে। আর এখন কয়তে একটা ড্রাইভার, হ্যাঁ কার ড্রাইভার, হ্যাঁ একটা সেরকম জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার আর বংশের সবাই ড্রাইভার। তে মারফেটের থেকে গাড়ি চালাতে চালাতে আসছে, মানে এত গুণাগুণ। এইবার সব গুণ হইল এই ড্রাইভারের, মাঝির। এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে বেটা, এটা তোর কথার কথা। আমি জানি মালাকুল মউত আজরাইল থেকে ফিরে আসলে আবার যদি তোকে দুনিয়ায় ফেরত দেই, তো পরিবারের কাছে গিয়ে বলবো বহুত কষ্টে আসছি, আর কোনো দলিল বাকি নেই, কিন্তু চাও আমার কোনো বেশি দিন থাকতে দিত না। আর কোনো কেউ জমি বেচবে কিনা জিজ্ঞাসা করো, শেষ কিনাটা কিনা যায়, আইসি 15-20 দিনের লেগে বলে। তার মানে আবার সে দুনিয়ায় ডুবে যাবে, আবার দুনিয়ায় ডুবে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বলেন বান্দা, অতএব মালাকুল মউত আজরাইলকে আমি আনবার পরে আর কাউকে কোনো দিন ফেরত দেই না। তো আমার উদ্দেশ্য ছিল কি বলা, এর পরের শব্দটা বলা। এরপরে ওই আয়াতের শেষ অংশ হলো আল্লাহ তাআলা বলেন ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। হে বান্দা, এই এখন থেকে নিয়ে আবার পুনরায় তোমাকে কবরে উঠানো, হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারযাখ মানে কবরের জীবন, বারযাখের এই জীবন এখানেই তুমি পড়ে থাকো। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল কবরের জীবন সত্য। কবরের জীবন কি বলেন না? সত্য। কোন মানুষের মৃত্যু মানেই কবরের জীবন। ফি নাফসিহি, ওই মাটির যেই কবর, এখানেই তাকে দাফন করতে হবে, এটা জরুরি না। কথা বুঝছেন? কেউ যদি আগুনে পুড়ে যায়, পানিতে ভেসে যায়, বাঘের পেটে চলে যায়, গহীন অরণ্যে হারিয়ে যায়, পচে গলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, কেউ দাফন করে নাই, কবর জোটে নাই, তাহলে কোনো অসুবিধা নাই।
কবর এটা একটা পরিভাষা, বারজাখ এটা একটা পরিভাষা, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফুতে হাসরের ময়দানে উঠা পর্যন্ত যেই সময়টা, এটাকেই বলে কবর জীবন, বারজাখের জীবন। এবার কেউ যদি সরাসরি মাটিতে দাফনও হয় অথবা যদি দাফন নাও হয়, তারপরেও তার কবর জীবনের যে শান্তি কিংবা শাস্তি, উভয়টা আল্লাহর কুদরতে মিলেই যাবে, মিলেই যাবে। কিভাবে হবে সেইটা কিভাবে হবে এটা আপনি সচক্ষে দেখেন নাই, দেখেই তো এটা ঈমান বিল গায়ব। এই জন্যই তো এটা অদৃশ্যের বিশ্বাস, দেখলে তো আর এটা অদৃশ্যের বিশ্বাস হইতো না। এই জন্য বন্ধু আমার উদ্দেশ্য এই কথা আপনাদেরকে বলা, আমাকেও বলা যে কবরের আযাব সত্য। অতএব আমরা যদি আমাদের জিন্দেগি সুন্দর না করি, তাহলে আমাদের কবর থেকেই শাস্তি হবে। হাদিসের মধ্যে আছে, এবার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে একদিন আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজার কাছে গিয়ে দেখি ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া শেষ হয় নাই, দাফন মানে মাটি খোঁড়া শেষ হয় নাই। তো তাহলে বোঝা গেল আরেকটু দেরি হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরাও চতুর্দিকে ওইখানেই বসে গেলাম, নবীজির চারদিকে। জালাসা ও জালাসনা হাওলাহু, আমরা নবীজির চারদিকে বসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচের দিকে নোয়াইয়া, হাতের মধ্যে ছোট একটা লাঠি, মানে কাঠি আর কি, যে কোনো একটা কাঠি নিছেন, হাতে ছিল। এটা দিয়া কবরের মাটির মধ্যে এরকম আঁকাআঁকি করতেছিলেন, মানে দাগ দিতেছিলেন। হযরত বারা ইবনে আযিব বুঝাইতে চাইছেন যে অর্থাৎ আমরা দেখেই বুঝতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় চিন্তা করতেছেন। কোনো মানুষ চিন্তা করলে এরকম কলম থাকলে আঁকাআঁকি করে, হাতে কিছু থাকলে এরকম নাড়াচাড়া করে, বুঝাই যায় তার চেহারার দিকে তাকাইলে সে কিছু একটা কি করতেছে, ভাবতেছে। হযরত বারা ইবনে আযিব বলেন যে অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চিন্তিত হয়ে এরপরে আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে বললেন, তিনবার একটা বাক্য বললেন, একই শব্দ তিনবার বললেন, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু মিন আযাবিল কবর। আমার সাহাবীরা, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাও, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে বাঁচার জন্য পানাহ চাও, পানাহ চাও, পানাহ চাও। এরপরে এটা লম্বা হাদিস, মিশকাতের মধ্যেও এই হাদিস আছে, অন্যান্য কিতাবেও আছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেককার ব্যক্তির রুহু কেমনে কবজ করে, একজন নাফরমান ব্যক্তির রুহু কেমনে কবজ করে, এরপরে কবরে দাফন করার পরে তার কবরে কি কি হয়, এই সব কিছুর বিস্তারিত লম্বা বর্ণনা সাহাবায়ে কেরামের সামনে পেশ করছেন। তো আমার উদ্দেশ্য হলো এখান থেকে ওই কথা বলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সরাসরি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কথা বলছেন কিনা বলেন, বলছেন কিনা বলেন। তাহলে কোরআনুল কারীম থেকে কবরের জীবন প্রমাণিত কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কবরের আযাব প্রমাণিত কিনা বলেন, প্রমাণিত। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা দোয়া বিশেষ পড়তেন। নবীজি কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত পড়তেন। এর মধ্যে একটা দোয়া হলো এরকম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, জীবন মৃত্যুর মুসিবত থেকে পানাহ চাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আজকে এই সূরা মুলক এই প্রথম এই কথাটা বলে
আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, কবরের আযাব এর থেকে বাঁচার চেষ্টা করা আমাদের প্রত্যেকের উচিত। আর এক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম সূরা মুলক তেলাওয়াত করা। এটা একটা মাধ্যম, এটা একটা পদ্ধতি যে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেসক্রিপশন যে উম্মত সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা অনেক শুনছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন, হাদিসের মধ্যে আছে তিনি প্রচন্ড কাঁদতেন, বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি ভিজে যেত। তো ওনার অনুসারীরা অন্যরা জিজ্ঞেস করতেন, হযরত আপনি আর কোনো বিষয়ে এত কাঁদেন না, কবর দেখলে এত কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা কি জানো না, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো ঘাটি আছে, আখিরাতের যতগুলো স্তর আছে, এর মধ্যে প্রথম ঘাটি হচ্ছে এই কবর। কবর থেকে যে বেঁচে যাবে সে আখিরাতের সবগুলো ঘাটিতেও বেঁচে যাবে। কবরে যে আটকায়া যাবে সে আখিরাতের বাকি ঘাটিগুলোতেও আটকায়া যাবে। এজন্য কবর দেখলেই আমার ভয় হয়, হায় এই কবরে জানি আমার কি অবস্থা হবে, এই কবরে জানি আমার কি অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন কোনো নাফরমান ব্যক্তি প্রশ্নের জবাব, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন বলা হবে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তখন বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবর থেকে জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। যখন এই ব্যবস্থাপনা করে ফেরেশতারা চলে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান ব্যক্তিকে কবর এত জোরে একটা চাপ দিবে, এক চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তার মানে ডান পাশের হাড্ডি পাঁজর বাম দিকে চলে যাবে ভেঙ্গে চুড়ে, বাম দিকের হাড্ডি পাঁজর ভেঙ্গে চুড়ে ডান পাশে চলে আসবে। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, নিজের জীবন যদি আমরা কদর না করি, হায়াতের কদর যদি না করি, তো আমাদের কিন্তু কবর থেকেই, মৃত্যু থেকেই, আমাদের জান কবজ থেকেই আমাদের ভীষণ দুর্বিষহ যন্ত্রণা শুরু হবে। দুনিয়া সুখের দুনিয়া, দুঃখের দুনিয়া, দুটোটা পাশাপাশি। দুনিয়াতে কেউ হাসে কখনো, আবার সেই কাঁদে। এই কাঁদে যে সেই হাসে, এখানে রাত আছে, এখানে দিন আছে, এখানে আলো আছে, এখানে অন্ধকার আছে, এখানে রোদ আছে, এখানে বৃষ্টি আছে, এখানে কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না। কিন্তু বন্ধু আমার, দোস্ত আমার, যদি জান কবজের সময় কবরের মধ্যে যার একবার আযাব শুরু হবে, নাফরমানের মৃত্যু যদি একবার হয়েই যায়, তো আল্লাহর কসম আর কোনো দিন হাসি ফুটবে না, আর কোনো দিন সুখ মিলবে না, সুখ মিলবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, বন্ধু আমার, আল্লাহ বলছেন এক সেকেন্ডের জন্য জাহান্নামীকে জাহান্নামের আগুনে বিরতি দেওয়া হবে না। ফাতরাত মানে বিরতি নাই। অহুম ফীহি মুবলিসুন, সদা সর্বদাই জাহান্নামী জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, লক্ষ কোটি বছরে কোনো দিন আর হাসি ফুটবে না। এজন্য এখন থেকে এই ওয়াজগুলোর মাকসাদ, এই মাহফিলের মাকসাদ, সারা দেশের ওলামায়ে কেরামের এই চিৎকার, এই আহাজারি, আপনাদের কাছে এই আবেদন, নিবেদন, অনুনয়, বিনয়, কাকুতি, মিনতি, খোদার কসম একটাই ফিকির, আখিরাত। আখিরাত আমাদের কবরের জিন্দেগি, আমাদের আখিরাতের জিন্দেগি, আমাদের মৃত্যু পরবর্তী জীবন, আমরা ফিকির করি এটা। আলেমরা এই ফিকির, এই মাহফিল, এই ফিকির, এই মসজিদ, মাদ্রাসা, দ্বীনি যত খেদমত, যেন আমাদের আখিরাত সুন্দর হয়, যেন আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি সুন্দর হয়। দুনিয়া এমনি এমনি হয়ে যায় বাপ, দুনিয়া এমনি এমনি হয়ে যায়, ऐसे रहे या वैसे रहे,
वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনি এমনি একভাবে না একভাবে থেকেই যাবে। রাত ভোর হয়ে যাবে। আজকের রাত যার বাসর রাত তারও ভোর হবে। আজকের রাত যার জেলখানার ফাঁসির রাত তার রাতও বন্ধু ভোর হবে। কিন্তু খোদার কসম আখিরাত শুরু হলে আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া পার হয়েই যায়। দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, মৃত্যু পরবর্তী জিন্দেগি কি হবে। আমরা আপনাদের কাছে আবেদন করি, আমরা আপনাদের কাছে কান্না অনুনয় বিনয় করি, প্রতিটা মুসলমান আল্লাহর দিকে ফিরেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে একটা শব্দ দিয়ে ডাকছেন। সেই শব্দটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আহা তোমরা আমার, তোমরা আমার, তোমরা আমার বান্দা, তোমরা আমার ঈমানদার বান্দা। 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন হে ঈমানদারগণ। এই 89 বারের ঈমানদারগণ বলে ডেকে এর মধ্যে বহুবার বারবার আল্লাহ তাআলা একটা কথা আমাদেরকে বলছে, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। বারবার বলছে বান্দা মুমিন তুমি আমার, তুমি ভুল কইরো না। তোমারে আমি ঈমান দিয়েছি, তোমারে আমি মুসলমান বানিয়েছি, তোমারে আমি মুমিন বানিয়েছি, তোমার ঈমান আমি গ্রহণ করেছি, তোমারে ঈমানদার বলে আমি স্বীকৃতি দিয়েছি। এজন্যই তো তোমারে ডাক দিয়েছি। ডাক দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, নিজেকে মুত্তাকি বানাও। এই কথাটা বিশ্বাস করেন আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এভাবে বন্ধু বারবার বলেছে ইত্তাকুল্লাহ। কি বলেছে বলেন? সবাই বলেন না, না আরবিটা বলেন। ইত্তাকুল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পুরা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন নিজের আজিম, নিজের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব সবকিছু বারবার বুঝাইছেন। কতভাবে বলছেন আল্লাহ কোরআনে, নিজেকে তুলে ধরেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব বান্দা আমার হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে আমি ক্ষমতাবান। আমার মতো মহান মালিককে ভুলে যাওয়া বান্দা এটা কোনোভাবেই মানায় না। আমাকেই ভয় করা উচিত, আমাকেই ভালোবাসা উচিত। দুইটাই আল্লাহ বলছে, ভালো যদি সবচেয়ে বেশি বাসো তো আল্লাহকেই ভালোবাসো, ভয়ও যদি সবচেয়ে বেশি করো তো আল্লাহকেই করো, আল্লাহকেই করো, আল্লাহকেই করো। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আবার আল্লাহই বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তাদেরকেই বলে যারা আল্লাহর নাম শুনলে অন্তর আত্মা যাদের ভয়ে কেঁপে ওঠে, কেঁপে ওঠে। মান খাশিয়ার রহমানা বিল গায়ব, না দেখে যে মহান আল্লাহকে ভয় করে। তো আল্লাহর ভয় ঈমানদারের কাছে আল্লাহর চাওয়া, আমাদের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। আল্লাহ আমাদের কাছে এটা চায়। আল্লাহ আমাদের
আল্লাহ যেন বলে, বান্দা বিশ্বাস করো, আমি দয়া করে মায়া করে ঈমান তো এমনিই দিছি বেটা। সেদিন মায়ের পেট থেকে বের হইছিলা, আমি এক পবিত্র মুসলমান মায়ের ঘরে তোমারে জন্ম দিয়ে আমি যেন বলছি, আনিস চলো ঈমানটা সাথেই নিয়ে যাও, ইসলামের পরিচয়টা সাথেই নিয়ে যাও। আর আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার ডান কাঁধে আর বাম কাঁধে আজান দিয়া একামত দিয়া আমারে যেন শুনায় দিছে, তুই বড় ভাগ্যবান, তুই এক ইমানদারের সন্তান। ভাইয়া, এটা কত বড় দৌলত, বিশ্বাস করেন। ঈমান কত বড় দৌলত। সাত আসমান ও জমিন যদি কাউকে 1000 বারও দেওয়া হয়, কিন্তু ঈমান নাই, আল্লাহর কসম তার এক কানা করি কোনো মূল্য নেই। এক কানা করি। পৃথিবীর সমস্ত বেঈমান কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, এরা সকলে মিলেও যদি পৃথিবীর সমস্ত ভালো কাজও করে, ঈমান না থাকার কারণে খোদার কসম আখিরাতে এক জাররা কোনো বিনিময় পাবে না, বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছে, সমস্ত বেঈমান কাফের হাসরের ময়দানে তাদের যাবতীয় কর্মকাণ্ড মিজানের পাল্লায় ওজনের জন্য দিলে তারা এক বিন্দুও ওজন আসবে না, আসবে না। অতএব আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বললেই হে ঈমানদারগণ, এটা যদি বলে তা আপনারা কে কে হাত তুলবেন? চাই তোলেন তো। মানে এই ডাকে যে আপনারে ডাকছে, এ কথা আপনি বুঝছেন নি? বলেন, বলেন আপনারা সবাই বুঝছেন কিনা বলেন। তাহলে এই যে বুঝলেন, হাত নামান, যে আমারে ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলাতে, হে ঈমানদারগণ বলাতে যে আপনি হাত তুললেন, আপনি যে বুঝলেন যে এটা আমারে ডাকছে, আমারে বলছে, এর চাইতে বড় সৌভাগ্য আর কি? এর চাইতে বড় সৌভাগ্য আর কি? তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিলেন, এমনি দিলেন। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুরে দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা সময় দিছিলাম। এই চিল্লার সফরে আমার 26 জন সাথী ছিল আমার সাথে। পুরা 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম। 16 জন আলেম আমার সাথে ছিল। 40 দিন আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুরে মেহনত করছিলাম। আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ করাইছেন। 40 দিন পরে আমরা যখন কাকরাইলে আমাদের জামাতের এই 40 দিনের মেহনতে পরবর্তীতে 40 দিনের জন্য চিল্লার জন্য যারা ওই দিনাজপুর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে, কাকরাইল আমরা সাথে নিয়ে আসছি। তো সেই সংখ্যাটা হলো 950 লোক, 63টা জামাত। কাকরাইলের মেম্বর থেকে কাকরাইলের মুরব্বী 5 বার বা 6 বার জিজ্ঞাসা করছে কথা এটা যে কয় জামাত। তা আমাকে মৌলানা সাহেব একজন বলল 63। উনি এটা বোঝেই না কথা এটা যে কি কয়। হেঁটে আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। তো বলতেছিলাম ওই সময় একজন 72 বছর বয়স্ক একটা লোক, তার 2 ছেলে মুসলমান, লোকটা হিন্দু। ওনার ছেলেরা আমগোর কাছে বলছিল যে হুজুর আমার বাবারে যদি একটু কালেমার দাওয়াত দিতেন। আমি 3 জন হুজুর সহ, আমি একজন, আরো 2 জন আলেম নিয়া 2.5 ঘন্টার চাইতে বেশি ওই চাচারে, 72 বছর বয়স্ক লোকটা, কি পরিমাণ কাকুতি মিনতি করছি তার কাছে যে চাচা আপনি কালেমাটা পড়েন। আপনার 2টা ছেলেই কালেমা পড়ছে, মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনিগুলো মুসলমান, আপনার পরিবার বলতে যারা তারা সবাই মুসলমান, আপনি একটা লোক বাকি রইলেন, আপনি কালেমাটা পড়েন, কালেমাটা পড়েন। কত অনুরোধ করছি, চোখের পানি ফেলছি আমি, কিন্তু লোকটা কালেমা পড়েন। সে বলে না আমি পড়বো না। তখন আমি আমার জামাতের সাথীদের কাছে এসে বলছিলাম, বিশ্বাস করেন যে হায় 72 বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের নাম বলে নাই। আর আমারে আপনারে আল্লাহ তাআলা সেই 2 বছর বয়স থেকে কত বড় দৌলত দিছেন যে কত 1000 বার আমরা আমাদের মালিকের কালেমা উচ্চারণ করতে পারছি। এই সৌভাগ্যের কি প্রতিদান, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি হইতে পারে বাপ? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো।
কোরআনের ব্যাপক ব্যবহৃত শব্দ এটা, তাকওয়া 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 তাকওয়া। এখন আসেন, এই তাকওয়া মানে কি? যেটা আল্লাহ আমার কাছে চাইছেন, এই সেইটাই হলো দুইটা জিনিস। এক নাম্বার তারকুল মুনকারাত, আরেকটা হলো ফি'লুল খায়রাত। এক নাম্বার হলো সমস্ত গুনাহ বর্জন করা, দুই নাম্বার হলো সমস্ত হুকুম পালন করা। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের কাছে চায় দুইটা জিনিস। বান্দা তুমি ঈমানদার, তোমারে বলছি, তোমারে জান্নাত দেবো আমি তোমার জন্য বানাইছি জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকির জন্যই জান্নাত বানানো হয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, এই কারণে সফল। তাহলে জান্নাত আল্লাহ বানাইছেনই ঈমানদারের জন্য। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমি আমার নেককার ঈমানদার বান্দার জন্যই জান্নাত বানিয়েছি। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, ঈমান আমাদেরকে দিয়েছেন। এবার শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন আমাকে ভয় করে গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও, প্রতিটা হুকুম পালন করো, প্রতিটা গুনাহ বর্জন করো। আমারে তুমি দেখো নাই বান্দা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমারে ভয় করো, আমারে দেখতে চাও, চারিদিকে তাকাও, জিদার দেখতা হো তু হি তু। এই জমিন ও আসমানের ডানে বামে উপরে নিচে যেদিকেই দেখবা বান্দা, আমি আল্লাহকেই খুঁজে পাবা। গাছে দেখো, মাছে দেখো, ফলে দেখো, ফুলে দেখো, মানুষের নিজের দেহের মধ্যে, অফি আনফুসিকুম, তোমার নিজের শরীরের মধ্যে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবা, আমার কুদরতই খুঁজে পাবা। তোমার বাড়ির সামনের গাভীটার দিকে দেখো, লাল রঙের গাভী, কালো রঙের গাভী, সাদা রঙের গাভী, অথচ প্রতিদিন আমি বের করি দুধ সাদা ধবধবে, রং ভিন্ন, কালার ভিন্ন, দুধের রং একই কালার। আল্লাহ বলেন এভাবে যেদিকে দেখবা আমি আল্লাহকে খুঁজে পাবা, আল্লাহকে খুঁজে পাবা। অতএব আমাকে না দেখেই তুমি ভয় করো, আমাকে না দেখেই ভালোবাসো, আমাকে না দেখেই আমাকে ডাকো, না দেখেই কবর মানো, না দেখেই হাসর মানো, না দেখেই কিয়ামত মানো, না দেখেই কবরের আযাব বিশ্বাস করো, না দেখেই জান্নাত বিশ্বাস করো, না দেখেই জাহান্নামকে ভয় করো। না দেখে যদি তুমি আমাকে বিশ্বাস করো, ভয় করো, আমি ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই কথাইটাই আল্লাহ এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, বিল গায়ব, না দেখে। এখানে তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে ইয়াখাফুনাল্লাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহু, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, আখিরাতের সবগুলো ঘাটকে ভয় করে, নিজেদের মৃত্যু, কবর, কবরের আযাব, হাসরের মাঠ, আমলনামা, মিজান, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, এই সবগুলো বিষয়ের চিন্তা করে, ভয় করে যে হায় মিলবে কিনা, শাস্তি হবে কিনা, জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, আমার আল্লাহকে পাবো কিনা, এই সব ভয় যার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি ওয়াদা দিলাম আমি আমার এমন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া আজরুন কাবীর, এবং মহান বিশাল বড় প্রতিদান। স্পষ্ট লিখছে ইয়ানি আল জান্নাহ, তাফসীরে লিখছে অর্থাৎ আমি আল্লাহ আমার জান্নাত তাকে বুঝায় দেব। তার মানে কি? তার মানে বুজুর্গানে দ্বীন বলে যে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে দুইটা জিনিস বুঝায়া দাও, নিজের ঈমান, নিজের তাকওয়া। এক নম্বরে ঈমান বুঝায়া দাও, দুই নম্বরে গুনাহমুক্ত একটা জীবন বুঝায়া দাও, গুনাহ থেকে বাঁচো, নেক আমলে অভ্যস্ত হও। তা আল্লাহ তাআলা বলবে বান্দা ঈমান আর তাকওয়া আমাকে দাও, আমার জান্নাত আমার থেকে নাও, আমার থেকে নাও, আমার থেকে নাও। আমার ভাই, আজকে আপনাদের কাছে আমার এইটাই আখেরি কথা, গুনাহ ছেড়ে দেন। এই যুবক ভাই, নাফরমানি ছেড়ে দাও। বন্ধু আমার, কি পরিমাণ নওজোয়ান আজকে এই এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত নর্তকীর নাচ দেখে। হায় হায়, আপনারা জানেন না বয়স্ক বাবারা, আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নওজোয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে, এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে, জুয়া জুয়া খেলে, জানেন না? জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, অনলাইনে বাজি ধরে, ওইখানে ওই বেঈমান ক্রিকেট খেলে। আর এই নাফরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে, ওইটা চার মারবে, ওইটা বাউন্ডারির বাইরে মারবে, এই কথাগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে। বেট, বেট বুঝেননি? বাজি ধরে, বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা। মুসলমানের সন্তান, হায় সন্তান, ওই ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, সে তোকে কোনোদিন কিছু দিল না, আর কোনোদিন তোর খবরও নেবে না। কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিল? কার জন্য এই হায়াত শেষ করে দিলা? এরে বাপ, আপনাদেরকে আমি বলি, খোদা 365 দিনে, একটা বছরে কোনোদিন একটা মুসলমানের ছেলে 16 বছর, 14 বছর, 18 বছর, কোনোদিন 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, একটা দিন। এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয়? আরে তার বাপকে, তার মাকে, কে তার কার ঘরে সে বড় হইল? মুসলমানের সন্তান এত বড় নাফরমান কেমনে হয়? 30 বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলে। প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি দেখে। এ কেমন জিন্দিগি বাপ? এ কেমন গুনাহ? 30 বছর মিথ্যা বলে মানুষ, 50 বছর সুদের লেনদেন করে, 40 বছর ধরে প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয়। হায় মুসলমান, মুসলমান এত পাষাণ হয় কেমনে? মুসলমান এভাবে আল্লাহর নাফরমানি কেমনে করে বাপ? একজন মুসলমান, আরে গুনাহ তো আমারও, ওনারও গুনাহ তো আমাদের সবার, গুনাহ তো আছেই। এক তো আমি ফিসলা খাইয়া পড়লাম, তো আবার উঠে দাঁড়াইলাম। আরেকটা হলো লাগাতার ধারাবাহিক হাসতে হাসতে গুনাহ, হাসতে হাসতে গুনাহ। কোনোদিন নামাজ পড়ে না, প্রতিদিন সুদের ব্যবসা করে, প্রতিদিন 60 বছর বয়স, হুজুর 60 বছর বয়সের একজন লোক, ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন বুঝাই? এই মানুষটা তাইলে কবর মনে পড়বে কোন দিন? আজও সময় হয় নাই? 60 বছর হায়াত চলে গেছে, এখনো বিড়ি খায় মুসলমান। 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে, নাটক, সিনেমা, টেলিভিশন দেখে। হায় হায়, আহা চাচা, আপনি তাইলে কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আজও কি সময় হয়নি? আহা ইমানদার, আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি? 60 বছরের চাচা আপনাকে বলি, আজও সময় হয় নাই? আজও সময় হয় না? 90 বছরের বয়স্ক লোক বিছানার মধ্যে পড়ে রয়েছে। আমার আত্মীয় বলতেছে যে নিঃশ্বাসে নিঃশ্বাসে কয়, নাতিগার বউগা যদি ছাইয়া যেতে পারতাম তাইলে আর দুঃখ আছিল না। আরে ডাকাত, তুই বেটা 90 বছরের বুড়া মিয়া, তুই তোর নাতির বউ ছাইয়া কি করবি? কথা বলেন না কেন? নাতির বউর লোকে তোর কি বেটা? এটা কোনো কথা হইল? মানে 90 বছর বয়স, আজও কবরের কথা মনে পড়ে নাই। হায় হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন, গুনাহ থেকে বাঁচান, নিজেও বাঁচেন, পরিবারকেও বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, মুমিন নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে কি? গুনাহ থেকে বাঁচাও। এখানে নারান অর্থ গুনাহ থেকে বাঁচাও। তার মানে কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব শত শত মাহফিলে চিল্লায় চিল্লায় মাঝে মাঝে চিৎকার করে বলে যে, হে আল্লাহর বান্দা, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে বন্ধু। সুদের প্রতি টাকার ওই পিছনে আগুন জ্বলে, বেহায়া নারীর দেহে আগুন জ্বলে, উলঙ্গ ছবি আর নাচ গান, মোবাইলের ওই নর্তকীর দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে।
আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু, কষ্ট পাইবা নাইলে কষ্ট পাইবা। কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতিত তারাকি ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহর নবী বলছে মালাকুল মউত আজরাইল নাফরমানের জান কবজ করবার সময় কলজাটার মধ্যে ধইরা একটা টান দিবে, রুহটা ছিঁড়া ফেলবে, একদম ছিঁড়া ফেলবে, একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে। কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যাবে, রূহ বের হতে চাইবে না, নাফরমানের রূহ। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তখন ওই কণ্ঠনালীর কাছ থেকে ধরে রূহটা টাইনা হেসরাইয়া ছিঁড়া তারপরে বাহির করে। যুবক নামাজ যারা পড়ো না, মনে রাখিস তোর কলজা ছিঁড়া ফেলবে। আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু, আজরাইল এই ভয়ানক এই মৃত্যু হলো কেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন এই বেঈমান আমার কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে যাদেরকে বলা হয়েছিল বারবার নামাজ পড়তে অথচ নামাজ পড়লো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাবাদী নাফরমান সেদিন তোর জন্য অপেক্ষা করছে জাহান্নাম। দুনিয়া ভোগ করতে দেব বেঈমান। আল্লাহ বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে নাফরমান আমি দুনিয়া ভোগ করতে দেব, দুনিয়া আটকাবো না, দুনিয়া আটকাবো না। ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য, শুধু মনে রেখো তুমি নাফরমান। শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো নাই, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। শুধু মনে রাখো টাকাগুলো সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারি সিটারির টাকা, ওজনে কম দেওয়া টাকা, ধোকাবাজির টাকা, এদুর মনে রাখো। এখন খাও, দুনিয়া আমি খাওয়ামু। আল্লাহ কোরআনে বলছে বেটা দুনিয়া আমি খাওয়াই। দুনিয়া অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই। আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায়, কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায়। দুনিয়া খাইতে পারলে কোনো আশ্চর্য কিছু না বন্ধু। দেখার বিষয় হলো কবরে কি হবে, দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, দেখার বিষয় হলো হাসরের ময়দানে কি হবে। এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়া? বলেন না সবাই বলেন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্য গোপন কোন অশ্লীলতার কাছে যেও না, যেও না। তুমি আসতে বললো ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। মানুষ তিন ভাবে তার নিজের মনের ভাব লালন করে। এক নাম্বার নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে, আরেকটা হলো আস্তে আস্তে কানে কানে বলে, আরেকটা হলো অন্তরের বিষয়ে গোপন রাখে। আল্লাহ বলে বান্দা জোরে যা বলো তুমি তাও আমি শুনি, আস্তে যা বলো তুমি তাও আমি শুনি, গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা, খোদার কসম আল্লাহ বলে বান্দা সেটাও আমি পুরাপুরি জানি। আমারে ফাঁকি দিবা কেমন? যুবক রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা ঘুমায়, পাড়া পড়শি সব ঘুমায়, তুমি মনে করছো কেউ জেগে নাই। সবাই, কেউ জানে না, কেউ জানে না। উলঙ্গ ছবি দেখতেছো অন্ধকারে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ফ্যান লাইট বন্ধ, অস্থির ছবি মোবাইলে দেখতেছো, উলঙ্গ দৃশ্য, তুমি মনে করছো কেউ জানে না। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক। এই যে তৃতীয় আয়াত, আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না? পাগল করা আয়াত, এক কথাই তো পাগল বানায় দেওয়ার কথা। আলা ইয়ালামু মান খালাক। এই সুদখোর, কেমনে তুমি ভাবলা যে আল্লাহ জানবে না? এই হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, কেমনে ভাবলি নাফরমান? কেমনে ভাবলি? কেমনে ভাবলি আল্লাহ জানবে না? আলা ইয়ালামু মান খালাক।
আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না? আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব? ওহুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ খবর রাখেন। তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নিই, আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না, কেমনে বললে সুন্দর হইতো তাফসীর আমি জানি না বাপ, এটা এত বড় মঞ্চ, এখানে এত বড় শীর্ষ ওলামায়ে কেরাম তাফসীর করবেন, সেখানে আমি কোনোভাবেই মানানসই না। তারপরও খোদার কসম এক দরদ নিয়ে, ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই বান্দা জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কখন কখন দেখে বলেন না? মালিক দেখে কখন? 24 ঘন্টা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, অনুগত হলেও দেখি, অবাধ্য হলেও দেখি। রাত গভীরে বান্দা যখন তাহাজ্জুদের সেজদা দাও, আমি মালিক তখনও দেখি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা, তখনও দেখি। আমি দেখি সারাক্ষণ। ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমি কারো কথা ভুলে যাই না, আমি কখনো পথ হারাই না। আল হাইয়ুল কাইয়ুম, আমি আছি তো আছি, থাকবো তো থাকবো অনন্তকাল। এজন্য আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডাকি। আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন। প্রতিটা যুবককে আল্লাহ তাআলা চরিত্রবান বানান। প্রতিটা বাবার কাছে অনুরোধ, নিজের স্ত্রী ছেলে মেয়ের দিকে নজর দিয়েন। ওই খাট পালং আর সোফা, বিল্ডিং আর ফার্নিচার, ইডি দেখাইয়েন না, এইসব ফালতু জিনিস দেখাইয়েন না। ইডি মানুষের চিনে, প্রত্যেকের ঘরে আছে। আমনে ভাত খাইলে আমরা কোনো চিরা খাই না, আমনে সোফাত বইলে আমরা কোনো মাটিত বই না, আমনে খাটে ঘুমাইলে আমরা কোনো চকির তলে ঘুমাই না। এটি কীর্তেন হুনান, কাজে এগুলো কোনো বিষয় না, ঠিক কিনা বলেন না কেন? এই দুনিয়ার এই অর্থ সম্পদ দেখাইয়েন না। 3 ছেলে বিদেশ, 4 মাইয়া বিয়া দিছেন, ইডি না দেখান, ইমান দেখান, আখেরাত দেখান, সেজদা দেখান। ঘরওয়ালাদের নামাজের কথা বলেন, সেজদার কথা বলেন। ঘরের প্রত্যেকে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা সেটা বলেন। ঘরের ছেলে মেয়ে, নাতি নাতনি, বউ বাচ্চা যতজন ফজরের নামাজ সবাই পড়ে কিনা সেটা বলেন। তাইলেই কামিয়াব, তাইলেই সফল, তাইলেই আখেরাতের মুক্তি। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে তৌফিক দেন। এই শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর আল্লাহ তাআলা কিয়ামত দিবস কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন। আজকের সমস্ত বয়ান, পিছনের, আগের, সামনের আল্লাহ কবুল করে নেন। আমিন।